আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুবুজ অনুভূতি এই গল্পের ৪৯তম পর্ব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরিয়ে যায়। কুঞ্জন এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই নারীর দিকে। বয়স ৩০ ঊর্ধ্ব, কিন্তু চেহারায় সেই ভাব ফুটে ওঠেনি। এই নারী যৌবনে খুব সুন্দর ছিল, তা দেখেই বোঝা যায়, কিন্তু এ রুশি হতে পারে না। ডায়েরির মতে রুশির চেহারায় হাজারো মায়া ভিড় করে, আর খাড়া নাক, সাথে মায়াবিনী চোখ। যদিও সামনের নারী খুব সুন্দরী, তবে সে রুশি নয় এটা বুঝতে কুঞ্জনের সময় লাগলো না। ও মুচকি হেসে তার দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি চন্দ্রিকা তাই না? আপনিও আগেও সুন্দর ছিলেন, এখনো সেম রকম আছেন। সামনের নারীটি অবাক হলেও মুচকি হেসে বলল, আমি চন্দ্রিকা, কিন্তু তুমি আমাকে চিনো নাকি? কিভাবে? উত্তরে কুঞ্জন হাসলো আর ভাবলো, আমি না জানলে আর কে জানবে? আমার থেকে তো ভালো আর কেউ কিচ্ছুই জানে না। ও হাসি হুট করেই ফুস হয়ে গেল যখন ওর বারদেশি মানে পাখি নামক মেয়েটা কথা বলে উঠল। আরে চন্দ্রী পুফি, ও আমাদের ছোট্টু। তোমাকে ওর কথাই বলেছিলাম না? দেখছো না কত বড় হয়ে গেছে, আমি তো চিনতেই পারিনি। চন্দ্রিকা খুব মনোযোগ সহকারে কুঞ্জনের দিকে তাকালো। এদিকে কুঞ্জন দেখলো চন্দ্রিকার পাশে পুরুষ লোকটি সোফায় গিয়ে বসলো, আর ওর বাবা আর সেই লোকটির সাথে কথায় মেতে উঠল। তাদের সম্পর্ক খুব ভালো দেখে বোঝা যাচ্ছে। শাহেদের সাথে তাদের সম্পর্ক এত ভালো হলো কবে? আর চন্দ্রিকাও এখানে আছে। তখনই কেউ একজন ওর গাল টেনে ধরে আর বলে উঠল, আমাদের ছোট্টু তো আসলেই বড় হয়ে উঠেছে। কতটুকু দেখছিলাম মনে আছে, শামুর বয়স যখন ১.৫ বছর, তখন ওকে নিয়ে লন্ডনে এসে নিত না। পাখি তখন ২ বছরের ছিল। বাবুকে দেখেই কোলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অন্য বাচ্চারা ছোট্ট বাচ্চা দেখলে বলে এটা আমার ভাই বা বোন, কিন্তু পাখি দেখে বলে উঠলো এটা আমার বর। তখন আদো আদো কথাও বলতো। ছুটুকে দেখেই বলতে লাগলো, আমি বড় হয়ে বলে বিয়ে করব। আর সবাই কি হেসেছিল। হ্যাঁ মনে আছে, আমি এখনো পাখিকে আমার ছেলের বউ হিসাবেই মানি। পাখি রাজি থাকলেই হয়। কি রে পাখি, রাজি আছিস? পাখি বলল, আমি তো এক পায়ে খারাপ পুপ্পি, তোমার ছেলে রাজি থাকলেই হয়। কিরে ছোটু, বিয়ে করবি আমায়? কুঞ্জন হুট করেই কেসে উঠল। এত ওপেনলি মানুষ বিয়ের কথা কি করে বলে, তাও আবার সবার সামনে? তার উপর এই মেয়ে গুনে গুনে ওর থেকে ১ বৎসরের বড়, মানে শেষমেশ। কুঞ্জন, তুই এক সিনিয়র আপুর উপর ক্রাশ খেলি। আর ওর মাকে দেখলে ছেলের মতামত বলে যে একটা জিনিস আছে, সেটা তো ওনার মাথায় নেই। আমাকে জিজ্ঞেস করা ছাড়াই ছেলের বউ ঠিক করে ফেলেছে। না, এসব বিয়ে সাথে মাথা থেকে ঝাড়তে হবে। পারদেশি থুক্কু পাখি থেকে ও রাখি সরাতে হবে। কুঞ্জন, ফোকাস অন ইউর গোল। বলে যাস না ৭ সমুদ্র পাখি দিয়ে কেনা এসেছিল এখানে। কুঞ্জন পাখি থেকে সত্যি সত্যি নিজের আঁখি সরিয়ে নিল। তখনই পাখি বলে উঠল, কিরে জবাব দিলি না? লজ্জে পাইছ? আচ্ছা থাক, পরে জবাব দিস, আমারে তো তাড়া নেই। কুঞ্জনের মাথা চাপড়াতে ইচ্ছা হচ্ছে। কি বেশরম রে বাবা। কুঞ্জন, ডোন্ট ফল ফর দিস ফোকাস। কুঞ্জন আবার সেই বাবার বয়সী লোকটির দিকে তাকালো। না, লোকটি শাহেদ নয়, কারণ শাহেদ পাশে বসা, আর ওর বাবা হচ্ছে নিনান, মানে সায়ানের বেস্ট ফ্রেন্ড। মানে সামনের ব্যক্তিটি সায়ান ছাড়া অন্য কেউ হতেই পারে না। তাহলে ওই মেয়েটিকে সায়ান রশির মেয়ে? ওয়েট, মেয়েটির নাম পাখি। সায়ান আদর করে তার মেয়েকে পাখি ডাকতো, তার মানে ওই মেয়েটি সায়ান রশির মেয়ে পাখি। রশির অনেক বড় ত্যাগের ফসল। ওর এতক্ষণ এই জিনিসটা মাথায় কেন আসেনি? ও গড, সবকিছু ওর সামনে ছিল আর ও বুঝতেই পারেনি। কুঞ্জনের মুখে হাসি ফুটে উঠল। সায়ন যেহেতু ওর সামনে, তবে রুশিও থাকার কথা, চিন্তা সে কথা। আশেপাশে চোখ বুলিয়ে দেখতে লাগলো, কিন্তু কোনো নারী মূর্তিকে খুঁজে পেল না। তবে কি সায়ন তার রুশিকে খুঁজে পায়নি? কিন্তু সামনের জন যদি সায়ন, তবে সে রুশিকে খুঁজে পেয়েছে। কারণ সায়ন রুশিকে অনেক ভালোবাসে, আর রুশি ছাড়া
তার মুখেই হাসি থাকতো না, বরং থাকতো একরাশ কঠোরতা। কিন্তু তাহলে রুশি কোথায়? কুঞ্জন তার কৌতূহলী মন দমিয়ে রাখতে পারল না। ও সামনের ব্যক্তির দিকে তাকিয়ে বলল, সার মামা, আপনি তো সায়ন মামাই, তাই না? লোকটি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, ইনান, তোর ছেলে তো দেখছি খুব বুদ্ধিমান রে। আমাদের সেই ১.৫ বৎসর বয়সে দেখেও সবাইকে মনে রেখেছে, বাহ। কুঞ্জন বলল, আমি কিন্তু আরও চিনি, যেমন ইনি হচ্ছেন শাহেদ, চন্দ্রিকা আন্টির হাজব্যান্ড হয়তো। তারপর ওই যে পাখি এসে আপনার মেয়ে আর একটু আগে যে পেপার নিয়ে বেরিয়ে গেল, উনি হচ্ছেন শাহেদ। তখন ইনার মুচকি হাসলো আর কুঞ্জনের কাঁধে হাত রেখে বলল, আমার ছেলেটা বুঝলি টোটালের চ্যাম্প। কুঞ্জন বাবার আশেপাশে তাকালো, কিন্তু রুশিকে দেখতে পেল না। ওর বিশ্বাস ও রুশিকে দেখলেই চিনতে পারবে। রুশির বর্ণনা এত গভীরভাবে পড়েছে যে ও রুশিকে কল্পনা পর্যন্ত করেছে বহুবার। ওর ভাবনার মাঝেই ওর মা বলে উঠল, বাই বাবি কই, সে কখন থেকে আসলাম কিন্তু বাবির দেখা পেলাম না। শান বলল, ম্যাডাম কিচেনে আছেন, সকালে তার হাতের রান্না না খেলে দিন শুরু হয় না, বুঝলি। আর উনি বেশ সুন্দর করে আমাদের খাওয়াতেও পছন্দ করেন। কুঞ্জন ভেবেছিল সায়ন রুশিকে রুশি বলে ডাকবে বা মিসেস খান বলে, কিন্তু তার কিছুই বলেনি। তাহলে কি রুশিকে খুঁজেই পায়নি? অন্য মুভি বা গল্পের মতো অন্য একজনকে বিয়ে করেছে, তারপর তাকে ভালোবেসে ফেলেছে? কুঞ্জনের হঠাৎ করেই বুক কাঁপতে লাগলো। আর যাই হোক, সায়ন রুশির শেষ পরিণতি ও এমনটা হলে মেনে নিতে পারবে না। সেই বাংলাদেশ থেকে ও এসেছে সায়ন রুশির গল্পের বাকি অংশ জানার জন্য। তবে তাতে যদি এদের মিল না হয়, তবে ওর সব কিছুই বৃথা হয়ে যাবে। আর তাছাড়া সায়ন রুশিকে পাগলের মতো ভালোবাসে। আর যাই হোক, অন্য কাউকে মেনে নিবে এটাও বিশ্বাসই করে না। অন্তত সেই ডায়েরিতে ভালোবাসার গভীরত্ব অনেক বেশি ছিল। সেসব নিছক মিথ্যে নিশ্চয়ই হবে না। ওর মন অশান্ত হয়ে উঠল। হঠাৎ শাওনের ওয়াইফকে দেখার তীব্র ইচ্ছে ওর কিন্তু ভয়ও করছে। যদি সে রুশি না হয়, ও তো মেনে নিতে পারবে না। একবার মনে হচ্ছে গিয়ে দেখুক, কিন্তু পরক্ষণই মনে হচ্ছে না, সবরে মেয়া ফলে ওর ধৈর্যের কারণেই হয়তো রুশির দেখা মিলতে পারে। ও চুপচাপ বসে থাকার মাঝেই এক নারী কণ্ঠ ভেসে উঠল, আরে সামু, তুই আসলি আর আমার কাছে গেলি না? আমি তো জানতেই পারতাম না যদি ড্রয়িং রুমে না আসতাম। আজ এত বছর পর আসলি, কত করে বলেছি আসতে, কিন্তু এটা ওটার ব্যস্ততা দেখিয়ে যেতে। কত সুন্দর হয়ে গেছিস তুই। কুঞ্জনের মনে হলো সেই নারী কণ্ঠ অনেক সুন্দর, হয়তো শুধু কণ্ঠ শুনেছি বলে। ও সাহস নিয়ে তার দিকে তাকালো। পাতলা গড়নের একজন নারী, ফর্সাও নয় আবার কালো। এ যেন এক শ্যামল সুন্দরী, বয়স ৩০ ঊর্ধ্ব হলেও চেহারায় আলাদা এক মায়া আছে। আর তার হাসি অদ্ভুতভাবে পাখির সাথে মেলা যায়। তবে কি এই সেই রুশি? ডায়েরির অনুযায়ী তো তাই হওয়ার কথা। ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ওর মন বলছে এটা রুশি ছাড়া অন্য কেউ হতেই পারে না। শায়নার মতে রুশি খুব বেশি সুন্দর। তার চেহারায় মায়া কাজ করে। দিগল কালো চুল, টানা চোখ আর খাড়া নাক, সব মিলিয়ে খুবই সুন্দর এক শ্যামল বর্ণের নারী। তিনি ওর তাকিয়ে বলল, ও ছোটু, মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। সেদিন ছবিতে এইটুকুন দেখলাম। পাখির সাথেও তো একটা ছবি আছে, সেটা আমাদের ঘরে টানানো। কি সুন্দর লাগছিল ওকে। কুঞ্জন নিজের কৌতূহল মন দমাতে না পেরে প্রশ্নই করল, আপনি? রুশি বলল, বলো তো আমি কে? কুঞ্জনের যদিও মনে হচ্ছে উনি রুশি, তবে কনফার্ম চাচ্ছে, তাই মায়ের দিকে তাকালো। ও মা বিশেষ কোনো ভঙ্গি করল না, তাই বোঝার ক্ষমতাও নেই। দেখে বাবার দিকে তাকালো। দেখে ওর বাবা মাথা নিচু করে বসে আছে। ডায়েরির ইনান একসময় রুশিকে ভালোবাসত, কিন্তু পরিস্থিতির কারণে সে রুশিকে পায়নি, বরং বাস্তবতা মেনে নিয়ে শামুকে বিয়ে করেছিল। কিন্তু ছেলেরা তাদের প্রথম ভালোবাসা কখনোই ভুলতে পারে না। ইনানের ক্ষেত্রেও তার ব্যতিক্রমও হয়নি। হয়তো এখন আর ভালোবাসে না, না থাকলেও স্মৃতিগুলো ভুলতে পারেনি, বা হয়তো ভালোবাসে কিন্তু শামুকে তার থেকেও বেশি ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, বাস্তবতা মেনে নিয়েছে। কুঞ্জর সেই নারীর দিকে মুচকি এসে বলল, আপনি রুশি তাই না? রুশানিয়া না,
সম্পর্কে আমার মামি আর সায়ন জামিল খানের ছোট্ট পরি, সাথে তার মিসেস কেন। সবাই কুঞ্জনের কথা চমকে উঠল। সবার জিজ্ঞেস চাহনি দেখে কুঞ্জন নিজের ব্যাগ থেকে সেই ডায়েরিটি বের করলো আর টেবিলের উপর রাখলো। তাতে কেউ না চমকালেও সায়ন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কুঞ্জন জানতো আর কেউ না চিনলেও সায়ন চিনবে, আর ঠিক তাই হয়েছে। কুঞ্জন তার দিকে তাকিয়ে বলল, কুঞ্জন বলল, ছোট থেকেই দেখেছি আমাদের বাড়িতে অনেকগুলো কামরা, তাদের সবগুলোতে আমার যাওয়া আসা ছিল, কিন্তু একটা কামরা আমাকে বেশ আকর্ষিত করত, যার দরজা বিশাল বড় একতলা ঝুলানো থাকতো। তাই সে রুমের কাছে প্রতিদিন একবার হলেও ঘুরে আসতাম। বড় হওয়ার পর কৌতূহল খুব বেশি থাকলেও অনেক খুঁজে সেই দরজার চাবি খুঁজে পাইনি। তাই কৌতূহল দমাতে না পেরে একদিন সবাই ঘুমিয়ে পড়ার পর সে রুমের তালা খুললাম মায়ের চিকন ক্লিপ দিয়ে। রুমটা বেশ সাজানো গোছানো, মনে হচ্ছিল কেউ পরম যত্নে নিজ হাতে সবটাই সাজিয়েছে। সবকিছু দেখতে দেখতে একসময় বিছানার নিচে একটা ডায়েরি খুঁজে পেলাম। শুরুটা এতটাই আকর্ষণীয় ছিল যে প্রতিদিন নিয়ম করে লুকিয়ে সেই ঘরে গিয়ে এই ডায়েরি পড়ে আসতাম, আর কেউ ঘুমানো ঘরেও টের পায়নি। প্রথমে ভেবেছিলাম কোনো সাহিত্য খুব সুন্দর করে একটি গল্প সাজিয়েছে, যার মাঝে একজন ছিল ঋষি, আরেকজন সায়ন। দুজনের জীবনেই কিছু অতীত, কিছু কষ্ট, বিচ্ছেদ আর ধোঁকা ছিল। সম্পূর্ণ বিপরীত দুটো চরিত্র হলেও তারা কোনো এক দিক থেকে একই সূত্রের গাথা। কিন্তু সেই কথাগুলোর এক পর্যায়ে আমি দুটো নাম খুঁজে পাই, একটা হচ্ছে ইনায়ন আর একটা হচ্ছে শামু। আমার বাবা মায়ের নাম। তখন বুঝতে পারো এটা কোনো মন গড়া গল্প নয়, বরং বাস্তবতা। কেউ একজনের আত্মত্যাগ কথা আমি ডায়েরির লেখার শেষ পাতা পর্যন্ত পড়েও সবটা জানতে পারিনি। অনেক প্রশ্ন, অনেক কিন্তু থেকেই গেল। আমি সেই উত্তর খুঁজতে আমি এত দূর এসেছি শুধু জানতে সায়ন ঋষির সাথে এরপর কি হয়েছিল, আর তাদের সেই মেয়েটি কোথায়। আমি জানি আমার এই প্রশ্নের জবাব আপনাদের কাছে আছে, তাই আমি সবটা জানতে চাই। সে সায়ন ঋষিকে কি করে পেয়েছিল, আর সেই ঋষি সায়নকে এত সহজে কি করে মেনে নিল। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আমি যতই ছোট্ট করতে চাইছি গল্পটি ততই বড় হয়ে যাচ্ছে। এনিওয়ে, সবার উদ্দেশ্যে একটা কথা, কুঞ্জন এখন সায়ন ঋষিকে মামামি বলে সম্বোধন করতে পারত, কিন্তু ওর কাছে বর্তমানে তারা ডায়েরির ক্যারেক্টার, তাই সায়ন ঋষি বলে সম্বোধন করেছে। এটি লেখকের কথা, কেউ আবার আমার কথা ভাববে না। যাচ্ছি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।